ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগকে তোমাদের সবাই থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি চিকেন না, আজকে আমি নিয়ে এসেছি ভেটকি মাছের। আজকে আমি বানাচ্ছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখো, কে স্কিপ করে যেও না। তো চলো দেখাই ভেটকি মাছের কাটা চচ্চড়ি কীভাবে বানালাম। প্রথমে দেখো আমি ভেটকি মাছের কাটাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু ভিনিগার মেখে নিয়েছি। তোমরা যদি চাও একটু লেবুর রসও মেখে নিতে পারো, যে মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য। তো আমি নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমে খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি। আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি এখানে রান্নাটাতে, জিরে ধনে আর শুকনো লঙ্কা। প্রথমে আমি দেখো কড়াইতে সর্ষের তেলেই রান্নাটা হবে। প্রথমে বেশ ভালো করে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাথাগুলো একের পর এক ভেজে নেব। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে, এবার একে একে মাথাগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখো প্রায় গোল্ডেন কালার হয়ে এসছে। এবার মাথাগুলো আমি তুলে নিয়ে বাকিটাও আমি এই তেলেই ভেজে নিয়েছি। তারপরে মাথাগুলো যে ভাজা হয়ে গেল, তারপর সেই তেলেই আমি আবার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর দেবো টমেটো কুচি। পেঁয়াজটা প্রায় একটু গোল্ডেন কালারের আকারে যখন আসবে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেখো পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে এসছে, এবার দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। দেখো টমেটোটা বেশ মজে এসছে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো বন্ধুরা, আমার এখনও ফেসবুক পেজটা কিন্তু অনেকে ফলো করছো না, প্লিজ ফলো করে দিও আমার ফেসবুক পেজটা। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার কষানো হয়ে গেছে আদা রসুন পেস্ট দিয়ে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিলাম প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর দিলাম সামান্য জিরে গুঁড়োটা একটু কম করে দেবো, কারণ আমি যে ভাজা মশলাটা দিচ্ছি সেখানে জিরে ধনে শুকনো লঙ্কা অলরেডি আছে। তো এখানে দিয়ে দিলাম। তারপর দেখো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কে কে ভালোবাসো ভেটকি মাছের কাটা চচ্চড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খেতে তো খুব ভালোই লাগে কাটাটা। তারপর দিলাম দেখো স্বাদ অনুযায়ী নুন। ভালো করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, মাছ মাংস কিন্তু ফেল হয়ে যায় ভেটকি মাছের কাটা চচ্চড়ির কাছে। তো আবারও ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি দেখো যে ভাজা মশলাটা করেছিলাম, সে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়াতে তরকারির স্বাদটা কিন্তু মানে এতটা ভালো হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। দেখো এবারও বেশ করে একটু ভাজা ভাজা করে নিলাম আবার মশলাটা। এবার আমি ভাজা কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে কাটাগুলো কষিয়ে নেব। দেখো অনেকটা বেশ হয়ে এসছে। কাটাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা বানালে সেটা আমাকে বলবে। দেখো রেডি হয়ে এসছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এবার একটু ওপর থেকে জল দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি, গরম জলে তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেবে।
গরম মশলার গুঁড়ো। কেমন হয়েছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো রেডি হয়ে গেছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেসিপি। আর আমাদের পাশে থাকার জন্য যারা আমাদের এখনো পাশে আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আরো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।